আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায়দান, ঢাকা জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। কমপ্লিট শাটডাউন প্রসঙ্গে বার্তাও দিয়েছেন শেখ হাসিনা। আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায়দান, আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে তার, আজ ভাগ্য লেখা হবে তার আগেই জ্বলছে একদিকে বাংলাদেশ এবং তার মাঝেই ঢাকা জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে এই প্রসঙ্গে বার্তা দিয়েছেন শেখ হাসিনা তিনি নিজেও। আজ আদালত কি রায় দেয় তার দিকে প্রত্যেকের নজর রয়েছে, তার দিকে 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 বিক্ষোভ চলছে, অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে। দেশ ছাড়া শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তবে তার আগে একদিকে কমপ্লিট শাটডাউনের নির্দেশ কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার মাঝে শেখ হাসিনার বার্তা, কি বার্তা দিয়েছেন তিনি শুনবো। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে এই যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এবং এই আইনের 11(4) অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কীভাবে এই কোর্ট গঠিত হবে, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু এরা কিছুই মানেনি। আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু খুন করেছে তো ইনুস। আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে, কিন্তু সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে। কিন্তু পোস্টমর্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতের চিহ্ন, একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো। পোস্টমর্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখবেন সেখানে কি আছে। অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী। মানবতা বিরোধী নাকি কাজ করেছে। আমি যেখানে 10 লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম, তারা নির্যাতিত ছিল, 71 সালের কথা মনে করেই তাদেরকে আমি এখানে স্থান দিলাম। এর থেকে মানবতার কাজ আর কি হতে পারে? আমরা তো কখনো কাউকে এরকম দায়মুক্তি দেইনি বা আমরা প্রতিশোধ নিতে চাইনি। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে, এই হুকুম কে দিয়েছে? এটা তো ডক্টর ইনুসই করেছে। আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা, নির্যাতনকারীরা তারা হিরো, জুলাই হিরো। খুনি, হত্যাকারী, অগ্নিসংযোগকারী, ধ্বংসাত্মক কাজে লিপ্ত তারা হয়ে গেল জুলাই হিরো। আপনারা শুনলেন শেখ হাসিনা সেই অডিও বার্তা, যেখানে তিনি পরিষ্কার বলছেন তার নামে অপবাদ আনা হয়েছে, আইনের নামে শাসন তিনি প্রতিষ্ঠা করেছেন, অথচ তাকে দেশ ছাড়তে হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা আনা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।